আকিমুস সালাত, আয়াত কি? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, সালাত কায়েম করো। তেলাওয়াত করলেন, এক নম্বর দায়িত্ব শেষ হলো, তেলাওয়াত হলো। অর্থ বুঝিয়ে দিলেন যে সালাতের অর্থ কি। সালাতের অর্থ এখানে রহমত নয়, সালাতের অর্থ এখানে দোয়া নয়, সালাতের অর্থ এখানে দুরূদ নয়, বরং সালাতের অর্থ এখানে একটা নির্দিষ্ট ইবাদত। সেই ইবাদতের মধ্যে কিয়াম থাকতে হবে, রুকু থাকতে হবে, সিজদা থাকতে হবে, জলসা থাকতে হবে। সেখানে সূরা ফাতিহার তেলাওয়াত হতে হবে, আরো কোরআনে পাকের তেলাওয়াত হতে হবে, রুকুর মধ্যে তাসবিহ হবে, সিজদার মধ্যে তাসবিহ হবে, তাশাহুদ হবে, তাআদা হবে। এই সব কিছু সহ আকিমুস সালাতের অর্থ বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহর নবী কথার দ্বারা মর্ম বুঝিয়ে ইলমের মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এটা হলো নবীর 2 নম্বর দায়িত্ব। হলো শুধুমাত্র এভাবে মুখের কথা দিয়ে আল্লাহর নবী নামাজের তালিম দিয়ে দিয়েছেন, নবীজির জিম্মা এখানেই শেষ হয় নাই, বরং এরপরে আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন করেছেন। মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন আর উম্মতকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে নামাজ পড়িয়ে নামাজ আদায় করে দেখালাম, আমার মতো করে তোমরা নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। এটা শুধু নামাজের বিষয় না, প্রত্যেকটা বিষয়ে প্রতিটি আয়াত আল্লাহ নবী শুধুমাত্র ব্যাখ্যা করে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং প্রত্যেকটি আয়াত যেটা যেভাবে বাস্তবায়ন করতে হয় আল্লাহ নবী সেটাকে সেভাবে বাস্তবায়ন করে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত, আমলি নমুনা কিয়ামত পর্যন্ত জন্য রেখেছে। আয়াত নাযিল হয়েছে, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর চুরি করে ধরা পড়লে, নারী হোক বা পুরুষ হোক, নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষিত জায়গা থেকে যদি চুরি করে, সেই চুরির অপরাধ ধরা পড়লে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে সেই চোরের হাত কেটে দাও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কোরআনের হুকুম কার হুকুম? আল্লাহর হুকুম। এই আয়াত, এটা কোরআনের আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহর নবী প্রথমে তেলাওয়াত করেছেন, তারপরে মর্ম বুঝিয়েছেন চুরি কাকে বলে, হাত কিভাবে কাটতে হবে, সব আল্লাহর নবী প্রথমে থিওরিটিক্যাল বুঝিয়েছেন। নবীর জিম্মাদারি শুধু থিওরি পড়ানো পর্যন্ত ক্ষান্ত ছিল না। যখন চুরির অপরাধ সংঘটিত হয়েছে, চোর ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আল্লাহ পয়গম্বর আল্লাহর কোরআনের সেই আয়াত বাস্তবায়ন করার জন্য গোটা মক্কার সমস্ত জাহেলিয়াতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাত কেটে দিয়েছেন। ফাতহ মক্কার সময় আল্লাহর নবী এলান করেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য তার হাত কেটে দিতাম। তার নবীর 3 নম্বর দায়িত্ব শেষ হলো কিসের মাধ্যমে? তালিমে হিকমতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়নের মাধ্যমে। এই কাজটা আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। মেহনত চলছে, বলেন মেহনত চলছে, বলেন মেহনত চলছে, বলেন বলেন মেহনত চলছে। আল্লাহ পাক আরো উন্নতি দান করুন। এটার একটা মেহনত চলতেছে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহির আখিরি চিরাগ, তিনি আরেকটা চিরাগ জ্বালিয়ে গিয়েছেন মজলিসে দাওয়াতুল হকের। এই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে আল্লাহর পয়গম্বর কোরআনের যে সমস্ত আয়াতগুলোকে যেইভাবে বাস্তবায়ন করেছেন, আল্লাহর যেই নির্দেশগুলোকে তিনি যেইভাবে বাস্তবায়ন করেছেন, তার আমলি নকশা, তার আমলি তারবিয়ত, তার আমলি নমুনা মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আরো বাস্তবায়িত হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মানুষ সাথীদের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা আল্লাহর রাস্তায় বের হয়ে করেটা কি? তারা ওই কোরআনের আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো, নবীর আদর্শগুলো তারা শুধুমাত্র কাগজে কলমে নয়, শুধু বইপত্রে নয়, বরং তারা তাদের নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সেটা তালিমে হিকমতটাকে তারা আমলের মধ্যে পরিণত করে। কিভাবে আপনি ঘুমাবেন,
তরিকা কি, টয়লেট কিভাবে করবেন, ইস্তেঞ্জা কিভাবে করা হবে, ওযু কিভাবে করা হবে, প্রত্যেকটা বিষয়কে তারা এভাবে আমলি নমুনা বাস্তবায়নের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা তালিমে হিকমতের একটা বড় পর্যায়ে বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আরেকটা আছে, আরেকটা বিষয় আছে, কোরআনে পাকের এমন কিছু আয়াত রয়েছে, কিছু আয়াত নয়, কোরআনে পাকের একটা উল্লেখযোগ্য সংখ্যক আয়াত আছে, যে আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য, যে আয়াতগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য দাওয়াতুল হকের মজলিস, দাওয়াত এবং তাবলীগের মেহনত যথেষ্ট নয়, বরং সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের সাথে, সেই বিষয়গুলোর সম্পর্ক রাজনীতির সাথে, বিষয়গুলো সম্পর্ক রাষ্ট্রীয় ক্ষমতার সাথে। রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতি ছাড়া কোরআনে পাকের সেই আয়াতগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা তো দূরের কথা, সেটাকে যথাযথভাবে জাতির সামনে তুলে ধরা সম্ভব নয়। আর কোরআনের এই দাবিটা বাস্তবায়নের জন্য, সিরাতুন নবীর এই অবিচ্ছেদ্য অংশকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে হক্কানি সিয়াসি দলগুলো, রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। এটা ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্ধনের মাধ্যমে তালিমে হিকমত তিনটে জায়গায় ভাগ হয়েছে। একটা পর্ব এভাবে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরেকটা পর্ব দাওয়াত এবং তাবলীগের চলতা ফিরতা মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, প্র্যাকটিক্যাল মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর আরেকটা উল্লেখযোগ্য পর্ব বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করা হয়, রাজনীতি মেহনত করা হয়। এটাকেও হক্কানি উলামায়ে কেরাম বিরাসতে নবুওয়াতের জিম্মাদারি হিসেবে, নবুওয়াতের উত্তরাধিকারের দায়িত্ব হিসেবে তারা পালন করে থাকে। কথা মনে থাকবে? কয়টা গেল? থাকলো কয়টা? ওয়াইউযাক্কিহিম, সর্বশেষ হলো তাজকিয়া করবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, চারটা কাজের সেন্টার পয়েন্ট হলো কোরআন। তাজকিয়ার সেন্টার জায়গা, মূল জায়গা হলো কোরআন। তাজকিয়ার অর্থ কি? তাজকিয়ার নানা অনেক লম্বা এবং দীর্ঘ আলোচনা রয়েছে। আত্মশুদ্ধি দীর্ঘ একটা অধ্যায় ইসলামের, তবে আত্মশুদ্ধির সবচেয়ে সংক্ষিপ্ত অথচ মৌলিক কথা হলো এই যে আল্লাহ রাসূল কোরআনের তেলাওয়াত করেছেন, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের অর্থ বুঝিয়েছেন, তালিমে হিকমতের মাধ্যমে সেটাকে কর্মে পরিণত করেছেন, বাস্তবায়িত করেছেন। এখানে আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, সর্বশেষ দায়িত্ব হলো তাজকিয়া করেছেন। তাজকিয়া অর্থ হলো যে কোরআন তুমি তেলাওয়াত করলা, তারপরে তালিমের মাধ্যমে যে কোরআনের অর্থ তুমি ব্যাখ্যা তুমি বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যে কোরআনের এক একটা বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়ন করলা, তোমার দেহের উপর বাস্তবায়ন করলা। সর্বশেষ হলো তাজকিয়া। এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো, সেই কোরআনকে তুমি তোমার চরিত্রে পরিণত করো, শুধু কর্মে নয়, শুধু বাস্তবে নয়, শুধুমাত্র জমিনে নয়, শুধুমাত্র দেহের আর আরকান অর্থাৎ নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা। এটা হলো তালিমে হিকমত। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো তালিমে হিকমত। জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম করা, এটা হলো তালিমে হিকমত। আর যখন তুমি এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে তোমার দিলের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার চরিত্রের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার আখলাকের মধ্যে যখন বাস্তবায়ন করবা, তখনই এটা হবে তাজকিয়াতুন নফস, এটাই হলো আত্মশুদ্ধি। এই জন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি? কানা খুলুকুহু আল কোরআন। সিরাতুন নবী সম্পর্কে এর চেয়ে জামে মানে কথা কেউ বলতে পারবে না। সিরাতুন নবী, আমার নবীর সিরাত কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর চরিত্র মাধুর্য কেমন ছিল, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে এর চেয়ে সংক্ষিপ্ত ভাবে পূর্ণাঙ্গ ভাবে আর কিছু বলা সম্ভব নয়। আমার নবীর চরিত্র ছিল কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা বলেছে আমার নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে।
কাজ হাক্কানি মাশায়েখে নিজাম বিভিন্ন খানকাহি মেহনতের মাধ্যমে জাতির মধ্যে সচল রেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? আলেম ছাড়া তেলাওয়াতে কিতাব হবে না, আলেম ছাড়া তালিমে কিতাব হবে না, আলেম ছাড়া তালিমে হিকমত হবে না, আলেম ছাড়া তাসকিয়া হবে না, সেই আলেম ছাড়া ইসলাম চলে কিভাবে? আখিরি পয়গাম তোমাদের কাছে, যারা আল্লাহর পয়গম্বরের এই দ্বীনের বাস্তবায়ন সাজতে চাও, যারা আল্লাহর কিতাবকে দ্বীনের পক্ষে ধারণ করতে চাও, এই চার কাজ যে কোনো একটা কাজের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, অন্য কাজগুলোকে সহযোগিতা করতে হবে। তুমি সিরাতুল নবীর এক অংশকে বাদ দিয়ে আরেক অংশকে, এক অংশের সঙ্গে বিরোধ তৈরি করে আরেক অংশ বাস্তবায়ন করলে তুমি সত্যিকার সিরাতের উপর উঠতে পারো না। এই জন্য আসো, আমাদের কাজ হবে তেলাওয়াতে কিতাব জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াতের গুঞ্জন দিয়ে সমস্ত জাহিলিয়াতের ভিতগুলোকে আমরা প্রকম্পিত করে তুলব। কোরআনের তালিম ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে ঘরগুলো থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর করব। তালিমে হিকমতের প্রত্যেকটা মেহনত যেন সমাজে চালু থাকে। যেই মেহনত নিয়ে ষড়যন্ত্র হবে, সম্মিলিত হবে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব। তাজকিয়ার মাধ্যমে একটা কোরআনী আখলাক গঠন করে ইনশাআল্লাহ আমরা সিরাতুন নবীকে নিজেদের জীবনে পরিপূর্ণ ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দিলো।